আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব অষ্টম শ্রেণীর গণিত 2024 সাল নতুন বই 205 পেজ অধ্যায় 9। আমরা এখানে 3 নম্বর কোশ্চেনটি সলভ করব। বাইনারি সংখ্যার যোগফল নির্ণয়। মনে হচ্ছে একটু কঠিন, বাট আপনি একটু মনোযোগ দিলে অঙ্কগুলো অনেক সহজ। যোগ করতে গেলে আপনাকে কিছু সূত্র মনে রাখতে হবে। কি সূত্র? 0 + 1 1, 1 + 0 1, 0 0 0, আর একটা ব্যতিক্রম হলো সেটা এখানে লিখে আমরা 1 আর 1 1 1 10। দেখেন বলছে এটা 0 1 1 পড়ার দরকার নেই, কারণ স্বাভাবিক নিয়মে 1, 0 1 স্বাভাবিক নিয়মে তো 1, কারণ কি 0 আর 1 যোগ করলে কত? একই তো হয়। ওকে, তাহলে এখানে এটাও একই জিনিস 1 0 1 0 0 0। তাহলে আপনি পড়বেন কোনটা? এটা দেখছেন? তাহলে সূত্র কিন্তু অনেকগুলো ছিল, বাট হলো কোনটা? আসলে একটা ছাড়া বাকি সবগুলা কি স্বাভাবিক নিয়ম। এখন দেখেন আপনার যে কম্পিউটার অর্থাৎ বাইনারি যে মানটা, সে কিন্তু 0 1 ছাড়া কিছুই বোঝে না। আর এই 0 মানে হলো কি আসলে 1, আর 1 মানে কি? 0 মানে হলো অফ, আর 1 মানে কি হলো 1। এই হলো মূল কথাটা। এই জন্য 1 1 10 বাইনারি জানি কেন 10 সেটা বলছি। মানে যেমন 1 1 মনে কর 1 1 যোগ করলে 2, 2 এর বাইনারি কত? 10। আমরা যারা দেখেন না প্রথম ক্লাস দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন। 2 মানে হলো 1 2 4 8, 2 মানে হলো 2, 2 লাগছে কাজে লাগে না, এটা 0 এভাবে আসছে। এটা আমাদের প্রথম ক্লাসে করা আছে, দেখে আসবেন। তাহলে 2 এর বাইনারি হলো 10, তাই আসছে 10। এখন দেখেন কিন্তু এখানে কোনো মান ডাবল আসবে না, একটা মান একবারই আসবে। তাহলে তো আপনি যে 0 1 আপনি অন অফ বুঝতে পারবেন না, হয় আপনাকে অন বা অফ, আপনি একটা মান একবার দিতে পারবেন। এই জন্য 1 1 10 লিখি, আর হাতে ক্যারি 1 লিখি। কি লিখি? ক্যারি 1 বা হাতে 1, ক্যারি 1 বা হাতে 1, হাতে 1। ক্লিয়ার? 1 1 10, এই 0 নিব আমরা এখানে, আর এই 1 কি ক্যারি রাখবো। আবার বললাম 1 1 10 নিব হলো 0, আর এই 1 কি হবে? ক্যারি হবে। এই 1 কি হবে? ক্যারি। অর্থাৎ 1 1 10 এর 0 নামবে, 1 1 নামবে 0, আর হাতে কি লিখবেন? হাতে 1 বা ক্যারি 1। তাহলে অঙ্ক ইজি। প্রথম কোশ্চেনটি খেয়াল করেন, অঙ্কগুলো ভালো করে উঠাবেন একটু, বাট এভাবে না লিখে আপনি আড়ে লিখবেন। 1 0 1 2 3 4টা 1, 1 2 3 4টা 1, নিচে আছে 10। আগে ডান দিক থেকে ফিল আপ করবেন, তাহলে পরে কম থাকলে পরে মুছতে হবে। ডান দিক থেকে ফিল আপ করবেন। 1 0 1 0, ডাবল 1 ডাবল 1 0 1। তাহলে দেখেন 2 4 6টা 6টা, তো সমস্যা নেই। তার তখন আপনি চেক করবেন 1 0 1 0 ডাবল 1 0 1। ওকে, এখন যোগ করেন। দেখেন 1 1 0 মানে 1 1 10, 0 বসবে, হাতে একটা 1 আছে, ওই 1 এখানে যোগ হবে, ওই হাতের 1টা এখানে যোগ হবে। তাহলে 1 1 0 হাতে একটা 1 আছে, ওই 1টা এখানে যোগ হবে। তাহলে 0 আর 1 কত হলো? 1। তাহলে এখানে 1 হয়ে গেল। 1 1 10, হাতে একটা 1 আছে, হাতে একটা কি আছে? 1 আছে, ওই হাতের 1 এখানে যোগ হবে। এখন এই জায়গাটা সবাই অনেকে কঠিন করে, আমি এই জায়গাটা শর্ট করে দিব। দেখেন কি করে, আগে সবাই কি করে দেখেন। 1 1 10 এর 0 হাতে একটা 1 আছে, এখানে 0 1 1 1 1 10 এর 0 হাতে একটা 1 আছে, হাতের একটা 1 এখানে যোগ হবে। তাহলে এই 1 1 যোগ হবে, 1 1 কত হয়? 10। হাতের 1টা যদি এখানে যোগ করি, আবার দেখেন 1 1 10 এর 0 হাতে একটা 1 আছে, 0 1 1, তাহলে এই 1 1 10 এর 0 হাতে একটা 1 আছে, তাহলে এখানে 3টে 1 হয়ে গেল। কি হলো? 3টে 1। এখন কি করি আমরা? তাহলে উপরে একটা 1 ছিল, এখানে একটা 1 ছিল, হাতের 1 এখানে যোগ হবে। সবাই এটাই করে, আমি করবো না, আমি শর্ট নিয়ম দেখাবো। হাতের 1টা যোগ করে এখানে, তাহলে এই 1 1 কি হয়? 10 হয়ে যায়। কি হয়? 10। তাহলে 10 হয়, আর উপরে 1 আছে, এই 1 আবার হাতে 1 থাকে। তাহলে ঘটনা হলো দেখেন তো, এই যে হাতের 1 এখানে যোগ করলে 10 আর 1 11। তাহলে আপনি কষ্ট না করে আপনি বলেন, দেখেন হাতের একটা 1 আছে না, এখানে ফটো দেন, 3টে 1 11 এর 1 শেষ। 3টে 1 11 এর 1 হয়ে গেল। হাতের 1টা মানে 1, তাহলে 3টে 1 মানে 11 এর 1, হাতে একটা 1 আছে, 3টে 1 11 এর 1, হাতে একটা 1 আছে, 0 1 1 1 1 10। দেখেন কত ইজি হয়ে গেল। যদি আপনি ওভাবে করতে যান, আবার দেখাই, এই যে 0 1 1 10 এর 0 হাতে একটা 1 আছে, 0 1 1 1 1 10 এর 0 হাতে একটা 1 আছে, তাহলে এখানে 1 এখানে 1, হাতের একটা 1 আছে, এই হাতের 1 এখানে যোগ করতে হবে। যোগ করলে কি হয়? 10 হয়। দেন 1 যোগ করতে হবে, যেমন হাতের 1 থাকবে। এত কষ্ট করার দরকার নেই তো, ডিরেক্টলি আপনি করতে পারবেন। 3টে 1 আলে পর কি লিখবেন? 11 এর 1 শেষ। তাহলে অঙ্কটা আপনার কাছে ইজি হবে, নাহলে কিন্তু অঙ্কটা আপনার কাছে কি হবে? কঠিন হয়ে যাবে। তাহলে আবার বলি একবার, তাহলে ঘটনা কি দেওয়া হলো? 1 1 1 11 এর 1 ক্যারি 1। তাহলে আপনার কাছে অঙ্কগুলো অনেক ইজি হবে। তাহলে আপনি মন দিয়ে মন রাখবেন হলো এটা, এটা আর এটা।
তাহলে দেখেন তাহলে কি হলো 1 on 10 হাতে একটা অন আছে, 1 on 10 হাতে একটা অন আছে, তিনটা অন, 11 এর অন হাতে একটা অন আছে, তিনটা অন, 11 এর অন হাতে একটা অন আছে, 0 0 আর হাতের অন অন 1 on 10। ইজি হয়ে গেল অনেক। ওকে, সেকেন্ড ম্যাথটি দুই নম্বর ম্যাথটি কি আছে এখানে, 1 0 1 0 1 আর এখানে দেখেন আছে হলো এখানে 1 2 3 4 5টা মান, এখানে 6টা মান, তাহলে একটা মান বামে চলে আসবে 1 2 3 4 5 6টা। সো ডান দিক থেকে লেখেন 0 1 3 0 1 2 3 0 পরে হলো 1। এখন যোগ করেন 0 1 1 0 1 1 1 0 1 0 0 0 1 0 1 1। অনেক ইজি একটা ম্যাথ। আবার বলি 1 0 1 0 1 1 1 0 1 0 0 0 1 0 1 1 শেষ। অনেক ইজি একটা ম্যাথ ছিল। 3 নম্বর প্রশ্নটি দেখেন কি আছে এখানে, লিখে আগে 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 লাস্ট 1। আর এখানে কাউন্ট করেন কয়টা, 2 4 6 7টা, 1 2 3 4 5 6 7টা। ঠিক আছে, তাহলে আপনি এখানে দেখেন সমস্যা নেই। অন দিয়ে 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5 শূন্য লাস্টে 1। অন অন 10 এর শূন্য হাতে একটা অন আছে, ওই অনটা এখানে যোগ হবে, 0 1 1 অন শূন্য তো 1, 0 1 1 0 0 0 0 1 1 0 0 0 অন অন 10। মানে ইজি একটা ম্যাথ, আশা করি বুঝতে পারছেন। আমরা এখানে 4 নম্বর কোশ্চেন সলভ করব। দেওয়া আছে 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে এবং যোগ করো। লাস্টে বলছে কি রূপান্তর করে দেখাও, বাট এখানে যোগ দেওয়া আছে, আমাকে যোগ করতে হবে। এই জন্য দেখেন এখান থেকে প্রথম 6, তাহলে 6 এর বাইনারি বের করবো। বাইনারি বের করে 1 নম্বর সমাধানটা বাইনারি বের করার একটা শর্টকাট সিস্টেম হলো, আপনাকে 1 2 4 8 16 32 এটা লিখে নেবেন। এটা লিখে নিয়ে যে মানটা আপনি চাচ্ছেন জাস্ট ঘরে বসাই দিবেন, তাহলে হয়ে গেল। যেমন আপনি চাচ্ছেন হলো 6 এর বাইনারি, দেখেন তো কোন মান দিয়ে 6 হয়, এই 4 আর 2 6, যে মানটা দিয়ে 6 হবে সেখানে শুধু 1 লিখবেন, যেটা লাগবে না সেটা 0 দিবেন। কোন দিক থেকে, ডান দিক থেকে, কারণ আগে একক দশক একক ফিল আপ করে আসতো, বাম দিকে লাগবে না, এখান থেকে ফিল আপ করবেন। 6 এর বাইনারি কত বলেন তো, 1 1 10। তাহলে লিখি আমরা, কারণ 6 ছিল হল দশমিক আর 19 10 ভিত্তিক বাইনারি। 6 এর বাইনারি কত হলো 1 1 10, 1 1 10 বাইনারি হয়ে গেল। 6 এর বাইনারি এটা 1 1 10। এখন আসে 19 এর বাইনারি। দেখেন তো 19 এর বাইনারি কোনটা দিয়ে হয়, যে 16 আর 2 18 1 19, তাহলে 16 আর 2 18 1 19। আরগুলো কিন্তু কাজে লাগে নাই, যেটা আমার কাজে লাগবে সেখানে 1, বাকিটা লাগবে না 0। 19 এর বাইনারি হলো 1 0 0 1 1, যেটা আমার লাগবে না সেটা আমি 0 দিবেন। তাহলে 16 আর 2 18 1 19, তাহলে 1 1 1 বাকিটা 0, তাহলে 1 0 0 1 1 1 0 0 1 1। তাহলে আমরা আগে 10 ছিল, 10 ভিত্তিক থেকে আমরা 2 ভিত্তিক মানে বাইনারি করলাম। এখন যোগ করতে বসে, এখন আমি জাস্ট যোগটা করবেন, যোগ করে এখানে ভরে দেবেন, এখানে এই সাইডে যোগ করে দেবেন। তো যোগ করে বড়টা আগে লেখেন, 1 দিয়ে 2 0 ডাবল 1 আর নিচে হলো 110 1 1 0। যোগের নিয়মটা জানি আমরা সবাই, যোগের নিয়মটা মনে রাখবেন যে 0 1 0 1 0 1 0 1 1 আর 0 0 0 1 1 10, বাট 0 হবে 1 1 10 হবে ক্যারি বা হাতে 1 থাকবে, ক্যারি বা হাতে, ক্যারি বলতে পারেন হাতে 1 হবে, যেটা বলতে পারেন ক্যারি 1 বা হাতে 1। কেন, কম্পিউটার 0 1 ছাড়া কিছুই বোঝে না, শুধু একটা মান নিতে হবে একবার, কারণ কি 0 বললে অফ, 1 বললে 1, 0 1 তো একবার নেওয়ার স্কোপ নাই। সে আপনি একবারে যে কোনো মোবাইলে বাটনে দেখেন 1 আর 2, আপনি একবারে কি 1 আর 2 উঠাতে পারবেন না, কারণ ওই কম্পিউটার মোবাইল ওরা একবারে একটা ডিজিট, আপনি মোবাইলে চাপ দেন তো একবারে একটা ডিজিট, 2 হলে বা 2 1 হলে 1, তাহলে আপনি 2 মান 1 1 10 2 মান পারবেন নিতে না, আপনাকে একবারে। তো যেহেতু 1 1 10 ডান দিক থেকে কাউন্ট করে 0 হবে, ক্যারি 1 হবে। এবার সব থেকে যে সমস্যাটা, এই যে 3টা 1 আমরা এর আগের পর 3 নম্বর ক্লাসে দেখাই আসছি, এখন বলবো না, জাস্ট 3টা 1 11 মনে রাখবেন, তাহলে অঙ্কটা ইজি হবে। 3টা 1 হলো 3, 3 বাইনারি কত, এই যে 2 11, 3টা 1 11 শেষ। 11 মানে কি 1 হবে, ক্যারি 1 হবে বা হাতে 11 এর 1 আর হাতে 1 থাকবে।
তাহলে অঙ্কগুলো ইজি হবে। দেখেন 0 1 1 পড়ার দরকার নাই, নর্মাল নিয়ম 0 1 একই জিনিস, এটা পড়ারই দরকার নাই। জাস্ট 1 1 10, 10 এর শূন্য হবে, হাতে 1 হবে, আর 3টা 1 1 11, তো হাতে 1 ক্যারি 1, তাহলে অঙ্কগুলো ইজি হবে। দেখেন 0 1 1 1 1 10 এর শূন্য, হাতে একটা 1 আছে, ওই 1 এখানে যোগ হবে, 1 1 10 এর শূন্য, হাতে একটা 1 আছে, 1 আর 0 1 1। আবার বলি 0 1 1, হাতে কিছু নাই, 1 1 10, যদি বললাম কম্পিউটার একটা বোঝা একবারে, তাহলে শূন্য আসবে, হাতের 1, তাহলে 1 1 10, 0 1 1 1 1 10, হাতে একটা 1 আছে, হাতের 1টা এখানে যোগ হবে, 1 1 কত হলো, আর তো শূন্য একই জিনিস, 1 1 10 এর শূন্য, হাতে একটা 1, এই 1 0 1 1, এটা বাইনারি হলো কত 1 1 0 0 1। আমি আপনাকে একদম শর্ট নিয়ম করে দিলাম, 1 নম্বর শেষ। ওকে, এবার করবো 2 নম্বরটা। 2 নম্বর ম্যাথ দেওয়া আছে হলো 10 আর 32, 10 ভিত্তি মানে ভিত্তি 10, এই ভিত্তি 10 কি করবেন, বাইনারি করবেন। দেখেন আপনি 10 এর বাইনারি কোনটা হয়, 10 মানে কি 8 আর 2 10, দেখেন 8 আর 2 10, আর তো কেউ লাগবে না, 10 এটা দিয়ে এই মানটা দিয়ে আমাকে বানাইতে হবে, তাহলে 8 আর 2 10, বাকি মান লাগে নাই, তাহলে 1 0 1 0, 10 এর বাইনারি কত 1 0 1 0, বাইনারি মানে ভিত্তি 2, 10 ভিত্তিক ছিল, বাইনারি মানে 2 ভিত্তিক, প্লাস 32। দেখেন তো 32 হয় কোনটা দিয়ে, একটাই কিন্তু হবে, এই 32 মানে একটাই 32, বাকি সবগুলো শূন্য, বাকি সবগুলো কি আর কোনটা দিয়ে কিন্তু হবে না, চেক করেন, সরি 16 24, দেখেন 16 আর 24 আর 2 28 30 31, কখনো কিন্তু হবে না, দেখেন 16 আর 24 28 30 আর 1 31, 32 কিন্তু কখনোই হবে না, ঠিক আছে। তাহলে এটা 32 বাইনারি কত হলো, 1 দিয়ে 1 2 3 4 5টা শূন্য, 2 4 5টা শূন্য, বাইনারি হয়ে গেল। এখন আমার যোগ করার পালা, যোগটা রাইট সাইড করে রাখবেন, আমি মুছে দিচ্ছি এখানে, যোগটা এখানে করে রাখবেন। দেখেন তাহলে এখানে 10 আর 10 বড়টা উপর লেখেন, 1 দিয়ে 6 শূন্য, 1 দিয়ে 2 5 শূন্য, 2 4 5 শূন্য, এই যে 1 দিয়ে 1 2 3 4 5 শূন্য। ওকে, আর নিচে হলো 10 10, তাহলে এখান থেকে আসলে 10 10 শূন্য, এই 10 10 যোগ 0 0 0 0 1 1 0 0 0 0 1 1 0 1, জাস্ট নর্মাল 0 0 0 0 1 1 0 0 0 0 1 1। তো এখানে কি দেওয়া হলো 10 10 10, বাইনারি হয়ে গেল। 3 নাম্বারটা করবো 56 আর 16, 56 যোগ 16, তাহলে 56 মানে কি আছে 10 ভিত্তিক, 16 10 ভিত্তিক, 56 করেন, 56 32 আর 16 48 আর 56, 32 আর 16 কত 48 আর 56, এই তিনটা মান দিয়ে 56, অর্থাৎ দেখেন 32 প্লাস 16 প্লাস 8 কত হলো 56, তাহলে এই তিনটা মান কাজে লাগছে, তাহলে ওইটা 1, বাকিগুলো কাজে লাগে নাই। তাহলে 56 এর বাইনারি কত হলো, 3টা 1 3টা 0, বাইনারি মানে 2। ওকে, প্লাস দেন 16 এর বাইনারি কত, 16 মানে 16, কারণ একবারই একটা হবে, বাকি হবে না, অনলি 16, বাকি সবগুলা কি 0, বাকি সবগুলা 0। তো 16 বাইনারি হলো 1 দিয়ে 1 2 3 4টা 0, 1 দিয়ে কত 4টা 0। এখন যোগ করে দেন, যোগটা আমি পাশে করে দিই, 1 দিয়ে এর বড় এখানে 1 2 3 4 5টা অঙ্ক, 1 2 3 4 6টা অঙ্ক, এটা আগে লিখবেন, 3টা 1 3টা 0, আর এখানে হলো 5টা অঙ্ক, তাহলে একটা পদ থেকে লিখবেন বা ডান দিক থেকে লিখবেন 2 4টা 0, 1 2 3 4 0, এটাকে কাউন্ট করে নেবেন, নাহলে সমস্যা হবে কিন্তু। 0 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 1 1 1 1 10, হাতে একটা 1 আছে, 1 1 10। আবার বলি 0 0 0 0 0 0 0 0 0 3টা 0, 0 1 1 1 1 10, 10 এর শূন্য নামবে, হাতে 1, হাতের 1 এখানে যোগ হলে 1 1 10, তাহলে এখানে কি হলো 1 2 0 1 দিয়ে 1 2 3 0, এটা হলো তার বাইনারি। এই হলো আমাদের 3 নাম্বার কোশ্চেন অ্যান্সারটি। লাস্ট কোশ্চেনটি খেয়াল করি, 4 নাম্বার কোশ্চেনটি। 4 নাম্বার কোশ্চেন দেওয়া আছে 127 127, আগে দেখেন 4 নাম্বার কোশ্চেন, 4 নাম্বারটা 127 যোগ 127, তাহলে 10 ভিত্তি আছে, 10 লিখছি আমরা। এখন দেখেন এখানে আর বাড়াইতে হবে, 32 এর ডাবল করলে কত হয় 64,
64 64 ডাবল করলে 128, তাহলে ওটা লাগবে না, কারণ 128 তো আর লাগবে না, 128 হলে তো 128 হতো, তো ও লাগবে না, এই পদ দেয় না। তাই দেখেন 127 কোনটা দিয়ে, 64 32 নেই আমরা, 64 প্লাস 32 96 হয়, 4 আর 2 6 96, 96 যোগ 16 দেন 112, 112 প্লাস 8 দেন 120, 4 2 মানে পুরোটা আসবে, পুরো যোগ করলে হবে, জান 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1। আরেকটা শর্ট শেখাই দেয় আপনাকে, দেখেন ঠিক আগের মানটা কত বললাম তো 128, এর পরের মানটা কত 128, তার মানে এই মানগুলো যোগ করে কত হবে 127, এই মানটা 64, তাহলে এর মানগুলো যোগ করে কত হবে 63, এই মানটা 16, তাহলে এর আগের মান যোগ করে কত হবে 16, 8 8 12 14 15 15 বলতে হবে, ঠিক পরে যেমন 32 মানে কি এই মান যোগ করে কত 31 হবে, 16 মানে কি 15 হবে। তাহলে এবার দেখেন 127 মানে কি 128 না, তাহলে এই মানগুলো যোগ করে কি হবে 127, শেষ হিসাব। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে দেখেন সবগুলো অন, সবগুলো কি হবে অন, 1 2 3 4 5 6 7, 7টাই অন হবে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 7টাই অন। তাহলে এখানে হলো ভিত্তি হলো 2, এখানেও একই জিনিস 1 2 3 4 5 6 7, তার যোগটা খেয়াল করেন 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এবার এখানে একটা জিনিস, এই যে 3টে অন 11 এর অন ক্যারি অন, তাহলে যোগটা অনেক ইজি হবে, তাহলে পাবেন না। অন 10 এর শূন্য হাতে একটা অন আছে, 3টে অন 11 এর অন হাতে একটা অন আছে, 3টে অন 11 এর অন হাতে একটা অন আছে, 3টে অন, কারণ হাতের অন এখানে যোগ হবে। আমার নিয়মটা শিখবেন, নাহলে তো অনেক কঠিন হবে। সবাই কি করে দেখে আপনাকে, দেখেন 3টে অন যদি আসে কি করে দেখেন, হাতের একটা অন থাকে নর্মালি, এটা মনে করেন অন 10 এর শূন্য হাতে একটা অন আছে, ওই অন এখানে যোগ করে, তাহলে অন 10 হবে আর শূন্য, দেন এই 11, কি দরকার আমার সহজ নিয়ম শেখেন, 3টে অন 11 ইজি হয়ে যাবে। অন 10 এর শূন্য হাতে একটা অন আছে, 3টে অন 11 এর অন হাতে একটা অন আছে, 3টে অন 11 এর অন হাতে একটা অন আছে, 3টে অন 11 এর অন হাতে একটা অন আছে, 3টে অন 11 এর অন হাতে একটা অন আছে, 3টে অন 11 এর অন হাতে একটা অন আছে, 3টে অন 11, 1 2 3 4 5 6 7টা অন, 1 2 3 4 5 6 7টা অন 0, শেষ, কাজ শেষ। এই হলো আমাদের 4 নম্বরের 3 নম্বর কোশ্চেন অ্যান্সার, লাস্টের কোশ্চেন। আশা করি বুঝতে পারছেন। বন্ধুরা দেখেন এত শর্ট নিয়ম শেখাই, কিন্তু আপনারা শুধু ভিডিওগুলো দেখে চলে যান, সাবস্ক্রাইব করেন না, তো এই জন্য শেখাতে মনে চায় না। বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, দেখেন আমি আপনাকে আরও অনেক শর্ট শেখাবো ইনশাল্লাহ। আমি তো ক্লাস 8 ভিডিও আপলোডই করতাম না, রিসেন্টলি আপলোড করতেছি। আমি বেশি আপলোড করি 6 7 এবং 9 এর ম্যাথটা, এখন থেকে ইনশাল্লাহ কন্টিনিউ 8 ভিডিও পাবেন ইনশাল্লাহ। আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।